নমস্কার। তো শ্রেণী দশম বিষয় গণিত সূচক ও লগারিদম এর একটি ময়মনসিংহ বোর্ড 2023-এর অঙ্ক আলোচনা করব। কত বলছে পি কিউব তারপর পাওয়ার রুট এর 7 ভিত্তিক লগ নির্ণয় করা, যেমন পি ইকুয়াল 7। তো লগ 7 ভিত্তিক রুট পি কিউব তারপর রুট 7 ভিত্তিক পি এর মান হলো 7। তো লগ 7 ভিত্তি আর পি এর মান হলো 7 বসাই দিলাম, তার কিউব। তো লগ 7 কিউব রুট মানে তারপর হাফ। তো হলো লগ 7 ভিত্তি পর গুণ করলে হবে 3/2 হাফ, আর হলো কত 3 গুণ করলে 3/2 হবে। তাহলে 3/2টার সামনে এলো লগ 7 ভিত্তিক 7। এই সূত্র অনুসারে লগ এ টু দি পাওয়ার এম তারপর আর লগ এ টু দি পাওয়ার এম। তো এখানে ভিত্তি আর পাওয়ার সমান হলে ইকুয়াল 1। এই সূত্র লগ এ ভিত্তি এ ইকুয়াল 1। তো বলছে যে পি কিউব তারপর রুট এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো, আর পি ইকুয়াল 7। তাহলে 7টা ভিত্তি নিলাম, 7 ভিত্তি বলছে পি কিউব তারপর রুট, এখানে পি এর মান বসাই দিলাম, রুট মানে তারপর হাফ, পাওয়ার গুণ করলে 3/2। তাহলে 3/2টা আগে এলো লগ 7 ভিত্তিক 7, এই লগ এ টু দি পাওয়ার এম, তারপর আরটা আগে আসলো, আর এখানে 3/2, আর এ হলো 7 আর এম হলো 7। ভিত্তি আর পাওয়ার সমান হলে সেটি ইকুয়াল 1। এই এখানে এ ভিত্তি ইকুয়াল 1। এই সূত্র অনুসারে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত। তো এখন খতে বলছে এম ভাগ এন টু দি পাওয়ার এক্স, এম ভাগ এন টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এম স্কোয়ার ডিভাইডেড এন টু দি পাওয়ার এক্স প্লাসের মান নির্ণয় করো। এম এবং এন এর মান দেওয়া আছে। তাহলে খ তুলে নিই, এম ডিভাইডেড এন টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এম স্কোয়ার এন এর পাওয়ার এক্স প্লাস 1। তো এম এর মান বসাই দেবো, এম এর মান হলো 5 এর পাওয়ার এক্স প্লাস 1 বসাই দিলাম, আর এন এর মান 5 এর পাওয়ার এক্স মাইনাস 1 তার পাওয়ার এক্স ডিভাইডেড এম এর পাওয়ার হলো এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এম স্কোয়ার এন এর পাওয়ার, তারপর হলো এক্স প্লাস 1। এন এর মান বসাই দিলাম এখানে এম এর মান বসাই দিচ্ছি, এখানে এম এর মান, এখানে এন এর মান। তো 5 এর পাওয়ার এক্স প্লাস 1 পাওয়ার গুণ হবে এক্স ইন্টু এক্স মাইনাস 1, পাওয়ার গুণ হয়, এখানে পাওয়ার গুণ হবে 5 এর পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 1, আর এখানে 5 এর পাওয়ার এক্স মাইনাস 1 এক্স প্লাস 1। এই সূত্র অনুসারে এ টু দি পাওয়ার এম তারপর এন, পাওয়ার গুণ হয়ে গেল এন। তো এখানে 5 এর পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড, এখানে 5 এর পাওয়ার হবে 2x প্লাস 2 দিয়ে গুণ করে দিচ্ছি, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হলো এক্স আর বি হলো তাহলে এক্স স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে ডিভাইডেড থাকলে তো পাওয়ারটা তো চিহ্ন পরিবর্তন, এক্স স্কোয়ার মাইনাস হবে আর এক্সটা প্লাস হয়ে যাবে, ডিভাইডেড এখানে 5 এর পাওয়ার 2x প্লাস 2, এক্স স্কোয়ারটা মাইনাস আর 1টা প্লাস, চিহ্ন পরিবর্তন, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড টু দি পাওয়ার এন হলো এ টু দি পাওয়ার এম মাইনাস এন সূত্র অনুসারে। তো এখানে 5 এর পাওয়ার হবে 2x
মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এখানে 5/2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3। তো আমরা এই m ডিভাইডেড n টু দি পাওয়ার এক্স ডিভাইডেড m স্কোয়ার ডিভাইডেড n এর পর এক্স প্লাসের মান নির্ণয় করছি, এখানে তুলে নিয়েছি। এখানে m এর মান 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বসাই দিছি, এখানে n এর মান 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বসাই দিছি, এখানে m এর মান বসাই দিছি, এখানে n এর মান বসাই দিছি। পাওয়ার পাওয়ার গুণ হবে, এখানে পাওয়ার পাওয়ার তাহলে x আর x মাইনাস 1 গুণ হলো, এখানে 2 এর সাথে x প্লাস 1 গুণ হলো, আর এখানে x মাইনাস 1 আর x প্লাস 1 গুণ হলো। তো গুণ হলে এটা গুণ হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে 2 দ্বিগুণ 2x প্লাস 2, আর এখানে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে ডিভাইডেড আছে, এই পাওয়ারটা উপরে গেল, চিহ্ন পরিবর্তন, এক্স স্কোয়ারটা মাইনাস হলো আর এক্সটা প্লাস হয়ে গেলো, এখানে এক্স স্কোয়ারটা মাইনাস হলো আর 1টা প্লাস হয়ে গেল। তাহলে যোগ করে দিয়েছি এটা এক্স এক্স আর এক্স 2x আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এখানে 2x মাইনাস এক্স 2 আর 1 যোগ করে 3 হয়ে গেল। তো এখানে 5 পর হলো 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 আর ডিভাইডেড 5 পর 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে 5 পর 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এটা কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস 1 মাইনাস 3, তাহলে 5 পর মাইনাস 2, তাহলে এটা নিচে 5 স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড 25। এটা অ্যান্সার হবে 5 পর মাইনাস 2। তাহলে ডিভাইডেড হলে চিহ্ন এই সূত্র অনুসারে উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3, এক্স স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, 2x প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস 3 প্লাস 1, তাহলে মাইনাস 2। তাহলে ডিভাইডেড করলে এটা 1, এই সূত্র অনুসারে পাওয়ার নিচে এসে প্লাস হয়ে যাবে, এ টু দি পাওয়ার মাইনাস n, এটা নিচে প্লাস হয়ে গেল। তো ঘটনা দেখা যাচ্ছে নাকি? ওকে, দেখা যাচ্ছে। এখন এটা এই আর এর থেকে এই 2r মাইনাস 3 এটা প্রমাণ করতে হবে, 2r মাইনাস 3 ইকুয়াল 0 এটা প্রমাণ করতে হবে এই আর থেকে। তাহলে আমি এটা মুছে দিয়ে এখানে করি, তোলা লাগবে না আর। তাহলে লগ 3 কিউব করলে 27, তার পাওয়ার হলো হাফ, রুট মানে হাফ, লগ রুট ওভার 27 আছে। এখানে 2 কিউব করলে 8, আর এখানে লগ 8 কিউব, 8 কিউব করলে 512, 8 লগ 1.5 আছে। তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে, এটি বললাম যে এই 3 আর হাফ গুণ 3 গুণ হাফ, তাহলে 3/2 হবে এটার পাওয়ার। তাহলে লগ 3 পাওয়ার হবে 3/2, আর এখানে 4 পাওয়ার দিয়ে দেবো 3/2। এখানে আমাদের আছে হলো 2 কিউব, 2 কিউব করলে 8 হয়, আর এখানে 4 পাওয়ার দিলাম 3/2, অর্থাৎ এখানে 2 ছিল, 2 থেকে 4 করলাম, তার পাওয়ার দিলাম 3/2, 2 4 মানে 2 স্কোয়ার, তারপর 3/2, তাহলে 2 পাওয়ার হলো 2 গুণন 3/2, 2 কেটে গেলে 2 কিউবই থাকে। এটা আর এটা একই কথা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে এটা 2 কিউবই হচ্ছে, 2 কিউবে সেটা আমরা এই ফর্মেটে লিখব, 4 তারপর 3/2, যেহেতু এখানে 3/2 আছে, এটা 8 পাওয়ার হবে 3/2। এটা এক লাইন, আর এক লাইন পাওয়ার হাফ, হাফ রুট মানে হাফ, 8 কিউব তারপর হাফ, তাহলে পাওয়ার পর গুণ করলে হবে 3 গুণন হাফ, তাহলে 3/2।
আর নিচে যা আছে হরে 1.5 সেটাই। তাহলে 3/2 সবগুলোর আগে 3/2 লগ 3 প্লাস 3/2 লগ 4 3/2 লগ 8 লগ 1.5। তাহলে 3/2 সবার থেকে কমন লগ 3 লগ 4 আর এখানে লগ 8। এটা ভাঙলে 15 ভাগ হলো 10, পয়েন্টের জন্য 1 0। তাহলে 3/2 যোগ থাকলে গুণ, তাহলে লগ 3 গুণন 4 ভাগ 8। তাহলে আর নিচে হলো লগ 15 ভাগ 10 15 ভাগ 10। তাহলে এটা আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 2 আর এটা হলো 4। তাহলে 3 2 6 3 2 6 3 2 6 ডিভাইডেড 4 আর এখানে 3 5 1.5। আচ্ছা প্রশ্নটা বলছে নাকি দেখি। এটা তার প্রশ্নটি হচ্ছে 12 ভাগ 8। 12 ভাগ 8 দিলে কত হবে? একই হয় কত? এখানে 3 4 12 12 ভাগ 8 1.5 হয়তো। তাহলে ঠিক আছে 3 4 12 ডিভাইডেড 8 আর এখানে তাহলে 15। তাহলে একই হয় 1.5 যেটা, তাহলে 1.5 তাহলে এখানে 3/2 লগ 1.5 আর এখানে নিচে লগ 1.5। তাহলে এটা একই জিনিস কেটে গেলে হবে 3/2। তাহলে এটা আর সমান ছিল, তাহলে আর 2 আর -3 ইকুয়াল 0। প্রুফড প্রুফড প্রুফড। তাহলে এটা ময়মনসিংহ বোর্ড 2023 আছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনুশীলন করবে। তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।